বিজয় র্যালির পূর্বে অনুষ্ঠিত সভার স্নেহপদ সভাপতি, এই অঞ্চলের মুক্তিকামী সর্বস্তরের ভাই ও বোনেরা আমার, উপস্থিত বিএনপির আমার প্রিয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব। আজকে বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত বীর সেনানীদের যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি ফ্যাসিবাদ স্বৈর দানব সরকারের হাত থেকে রক্ষা করেছে। তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় মুক্তিকামী মানুষ, এই বিজয় একদিনে অর্জিত হয়নি। আমরা দীর্ঘ 17টি বছর একটি দানব, একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। সেই সংগ্রামে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তার বাইরেও 17টি বছর আমাদের অনেক সাথী, অনেক নেতৃত্ব আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। অনেকের নাম আমরা জানি, অনেকের নাম আমরা জানি না। যে লাশের মিছিল সৃষ্টি হয়েছিল 17 বছর, সেটির পরিসমাপ্তি হয়েছে আজকের এই দিনে 1924 সালের 5ই আগস্ট। আজকের থেকে 1 বছর আগের কথা আপনারা চিন্তা করেন, মনে করেন। এই মুহূর্তে 24 সালে শেখ হাসিনা বাংলাদেশে আর ছিল না, পালিয়েছে। আজকের এই দিনে 1 বছর পূর্বে, সেই 1 বছর আগের যে তাণ্ডব নারকীয় হত্যাকাণ্ড উনি চালিয়েছেন, বিশ্বের অনেক বড় বড় ফ্যাসিস্টকে আমরা দেখেছি। হিটলার, মুসলিনি, চেঙ্গিস খান, সবারই রেকর্ডকে অতিক্রম করেছে শেখ হাসিনা। আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছিলেন সেদিন কোর্টে যে পৃথিবীতে যদি স্বৈর শাসকের কোন সমিতি করা হয় তাহলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতি হবেন। কি ভয়ানক! এই বাংলাদেশকে মুক্ত করার জন্য 1971 সালে আমার পিতা সহ 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দেখিয়েছে। 9টি মাস আমরা আমাদের